আমাদের ভাই বোনদের মারার পিছনে আমাদেরই হাত আছে। আমরা প্রত্যেকটা বুলেট কেনার জন্য বোম বানানোর যে টাকাগুলো সেটা আমরা নিজেরাই তাদেরকে ডোনেট করতেছি, কিন্তু তারা যে ঘুমিয়ে আছে এক আমার মহান আল্লাহ তাআলা দেখছে, তাদের হবে বিচার। আমরা তো আসলে যে বলতে পারবো আল্লাহ তোমার ফিলিস্তিনবাসীর জন্য, তোমার বান্দাদের জন্য কিছু করতে পারছি আর না পারছি। আমরা প্রতিবাদ জানাচ্ছি যতটুকু ক্ষমতা ছিল। ডাইরেক্ট বয়কট, যদি আপনারা বয়কট না করুন তা আপনারা নিজের হাতে নিজের ভাই বোন মারছেন। ইউএসএ মদতদাতা, ইসরায়েলের প্রধান যে মদতদাতা, তাদের সাথে কিন্তু আমাদের কূটনৈতিক স্বার্থ আন্তর্জাতিক একটা সম্পর্ক থাকে। আসলে কি এই সম্পর্কটা বজায় রাখা দরকার? না, এটা বজায় রাখা দরকার না। তাদের কোনো পণ্য বা তাদের কোনো জিনিস আমাদের বাংলাদেশে কোনো মানুষের কিনাই দরকার না। তার ডাইরেক্ট কথা, তাদের সব কিছু আমাদের বয়কট করা দরকার। আমরা যে তাদের জিনিস খাচ্ছি, আমাদের ভাই বোনদের মারার পিছনে আমাদেরই হাত আছে। আমরা প্রত্যেকটা বুলেট কেনার জন্য বোম বানানোর যে টাকাগুলো সেটা আমরা নিজেরাই তাদেরকে ডোনেট করতেছি। যদি আমরা ইসরায়েল পণ্য বয়কট করি, ইসরায়েল সম্পূর্ণ জিনিস যেই দোকানে থাকবে সেই দোকান যদি বয়কট করি, আমরা ফিলিস্তিনকে বাঁচাতে পারবো, এটা আমরা আমরা আশা করতে পারতেছি। যদি আপনারা খান তো আপনারা নিজেরাই নিজের ভাই বোনদের মারতেছেন। আমাদের বাংলাদেশ থেকে যতটুকু হচ্ছে তাদের থেকে বেশি তাদের করা উচিত, কিন্তু তারা যে ঘুমিয়ে আছে এক আমার মহান আল্লাহ তাআলা দেখছে, তাদের হবে বিচার। আমরা তো আসলে যে বলতে পারবো আল্লাহ তোমার ফিলিস্তিনবাসীর জন্য, তোমার বান্দাদের জন্য কিছু করতে পারছি আর না পারছি। আমরা প্রতিবাদ জানাচ্ছি যতটুকু ক্ষমতা ছিল, আর তাদের হাতে ক্ষমতা থাকার পরে তো তারা যে জানাতে পারতেছে না, তার জন্য তারা হাসর কিয়ামতে আল্লাহর কাছে দাবি রাখবে। এখনো যদি আপনারা জেগে উঠতে পারেন, ঘুমে আর দেখেন না, পুরা ফিলিস্তিনবাসী গাজাবাসী ধ্বংস হয়ে যাচ্ছে। আপনারা যদি একটাবার দাঁড়ান, একটাবার জেগে উঠেন, তারা বললাম আবার ফিলিস্তিনের বাসী জায়গায় থাকবে। আর ইহুদিদের রাষ্ট্র ছিল না, এটা ফিলিস্তিনের রাষ্ট্র ছিল, তারা এসে দখল করছে। তারা পারবে না, তাদের মতো লেজ গুটিয়ে তারা পালাতে বাধ্য হবে। ভাই, যার যার ইবাদত তার কাছে। এখন আপনার সাথে এখানে আমি স্লোগান দিচ্ছি, কারণ এখানে আমার দরকার। যদি আমার স্লোগানে তারা যদি একটু অহংকার যদি একটু কমে, তা আমার দুটা ভাই বাঁচলো বা আমার দুটা বোন বাঁচলো। আমার ইবাদত আমি তো করতেছি, আর আমি দেখানো ইবাদত তো আল্লাহ করতে বলেনি। যদি আমি এখন ভিতরে যে নামাজ পড়ে এই যে আপনি এখন চলে গেছে, এখন অনেক আছে ভিতরে গিয়ে নামাজ পড়তেছে, আবার কেউ আছে বাসায় যায় কাজা পড়ে ফেলাইবে। তো আর সব মূল কথা হলো যার যার ইবাদত শেষে করতেছে। আর যে বলতেছে যে আমরা ইবাদত করতেছি না, ভাই দেখানো ইবাদত আল্লাহ সম্পূর্ণ নিষেধ করছে। যদি দেখানো ইবাদত করো, আল্লাহ তাআলা ফল আপনাকে এই দুনিয়া দিবে। পর দুনিয়া যখন আপনি আল্লাহর কাছে যা বলবেন যে আমি তো নামাজ পড়ছি, আমি তো রোজা রাখছি, হজ করছি, জাকাত করছি, আমি সবই করছি, তা আমার ফল কোথায়? তখন আপনাকে বলবে যে তোমার ফল তো আমি তোমাকে দুনিয়া দিয়েছি, তোমাকে এই মানুষ দেখে সালাম দিছে, ওই মানুষ দেখে সালাম দিছে, এই মানুষ তোমাকে ভদ্র বেড়ে দুটো কথা বলছে, ডাক দিয়ে ভালোবাসে, তোমার এই দুনিয়ার ফল এই দুনিয়া দিয়ে দিছি। আমরা তো এই দুনিয়ার কোনো ফল চাইছি না, আমরা ওই দুনিয়ার ফল চাচ্ছি। আপনাদেরকে একটাই যে আপনারা ইহুদি রাষ্ট্র ইসরায়েলের যতগুলো পণ্য আছে, কোকা কোলার সাথে ডাবসাবান আরো বিভিন্ন জিনিস আইটেম আছে, সব বয়কট করুন।